This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আপনি জাল ওষুধ খাচ্ছেন না তো? আপনাকে বলছি, আপনি জাল ওষুধ খাচ্ছেন না তো? প্রেশার, সুগার, অ্যান্টাসিড থেকে অ্যান্টিবায়োটিক আসলের সঙ্গে মেশানো হচ্ছে 30% জাল ওষুধ। TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়লো এমনই ভয় ধরানোর ছবি। কলকাতার 4টি ওষুধের বাজারে হানা রাজ্য ড্রাগ কন্ট্রোলের। বাজেয়াপ্ত অন্তত 20 লক্ষ টাকার সন্দেহজনক ওষুধ। এখনো বাজারে ছড়িয়ে কত টাকার ওষুধ? কোটি টাকার প্রশ্ন। এবার ডিটেলে আসি। বেশ সন্দেহজনক ওষুধ চক্রের পর্দাফাঁস। ভালো করে শুনবেন। আসল ওষুধের বাক্সের মধ্যেই মিশিয়ে দেওয়া হচ্ছে নকল ওষুধ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের হানায় চোখ কপালে উঠেছে। প্রেশার হতে পারে, সুগার হতে পারে, বিভিন্ন নামী কোম্পানির ওষুধ জাল হচ্ছে। তদন্তকারীদের চোখে ধুলো দিতে 70:30 এই অনুপাতে অসাধু কারবার চলছে। মানে একটা বাক্সের মধ্যে যদি 10টা পাতা থাকে তাহলে হয়তো 7টা আসল আর 3টে জাল। আমাদের ক্যামেরায় এমনই তথ্য ধরা পড়েছে। মঙ্গলবার একযোগে রাজ্যের 3টি ওষুধের বাজারে হানা দেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। আর যখন তারা হানা দিয়েছেন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত। এটা করলাম, এটা দেখাচ্ছে যে ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস। এই স্ট্রিপটা যখন আমি স্ক্যান করলাম তখন এই স্ট্রিপটাতে যে কিউআর কোডটা স্ক্যান করার পর আসছে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে ইওর সার্চ মেডলি প্রোডাক্টস ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস। এখানে দেখা যাচ্ছে ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস স্ক্রিনে দেখতে পাবেন। সব পাতাগুলোই কি এরকম নাকি? না, সবগুলো নয়, দুটো বা একটা বক্সের মধ্যে 10টা স্ট্রিপ আছে, হয়তো 2 বা 3টে স্ট্রিপ এরকম আসছে। আবার দেখবেন যখন আমি একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট যেমন এইটা যখন করছি, সেক্ষেত্রে দেখুন এখানে এটা একটা প্রোডাক্ট ইন্টিগ্রিটি, এটা যখন দেখাচ্ছে জেনুইন মেডিসিন, এটা জেনুইন মেডিসিন দেখালো এবং ব্যাচ নাম্বারও ম্যাচ করে গেল। মানে আসলের মধ্যেই জাল মিশিয়ে দেওয়া আছে। হয়তো মিক্স আপ কিছু থাকতে পারে, সেটা আমাদের দেখতে হবে, আমরা অ্যানালিসিসে পাঠাবো। তারপরে আপাতত সন্দেহ করা হচ্ছে যে এইগুলো জাল হতে পারে, যেহেতু কিউআর কোড ম্যাচ। ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে, ম্যানুফ্যাকচারার এন্ডেও করতে হবে, স্টকিস্ট এন্ডেরও আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠাবো। ড্রাগ কন্ট্রোল চেষ্টা করে যাচ্ছে যাতে অ্যাওয়ারনেস হয়। হোলসেলারদের আমরা বলছি অথরাইজড স্টকিস্ট, অথরাইজড ডিলারের কাছ থেকে আপনারা মেডিসিন প্রপারলি পারচেস করুন, সেটা আমরা ইন্টিমেশনও দিয়ে যাচ্ছি। এবং আমাদের এরপর কলব্যাক নোটিশ আমরা সার্ভ করব, উনি কাকে কাকে সেল করেছেন তারা কলব্যাক করলে আবার আমরা সেখান থেকে আমরা স্যাম্পলিং করব। আপনারা অনলাইন বা এইসবে কিনবেন না, সস্তা যেখানে পাওয়া যাচ্ছে এরকমভাবে ডিসকাউন্ট হয়তো খুব পাচ্ছেন, সেখান থেকে কিনবেন না। আপনি পরিচিত দোকান থেকে কিনুন এবং ক্যাশ মেমো সবসময় নেবেন। ক্যাশ মেমোর সঙ্গে আপনি মিলিয়ে দেখে নেবেন যে ব্যাচ নাম্বারটা যেটা আপনার ক্যাশ মেমোতে দেওয়া আছে তার সঙ্গে প্রোডাক্টের ওপর যে ক্যাশ মেমো যে ব্যাচ নাম্বারটা সেটা মিলছে কিনা। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সৌরভের কাছে। সৌরভ, একটু আগে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ মল্লিকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলেছেন যে দুরাত্মার ছলের অভাব হয় না। অনেকগুলো ছল আমরা দেখলাম, তুমি আমাদেরকে দেখালে যে একটা বাক্সের মধ্যে হয়তো 10টা পাতা আছে, 7টা ঠিকঠাক আর 3টে জাল ওষুধ। ঠিক একই রকম ভাবে কেউ বড় ডিসকাউন্টের জন্য একটা ওষুধের দোকানে গেল, সেখান থেকে ওষুধ কিনছে, ক্যাশ মেমো বা ইনভয়েস পেল, সেখানে লেখা ব্যাচ নাম্বার আর ওষুধের গায়ে লেখা ব্যাচ নাম্বার হয়তো আলাদা। মানে অনেক রকম ভাবে জালিয়াতি হচ্ছে। কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা সাবধান থাকবো কি করে? দেখো, সাধারণ মানুষের উদ্দেশ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তর যে সতর্ক বার্তা জারি করেছে, তারা স্পষ্ট বলছেন যে ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে যাচ্ছেন তার ড্রাগ লাইসেন্স রয়েছে কিনা আগে যাচাই করে নিন যে সেটা রাজ্য ড্রাগ কন্ট্রোলের অনুমোদিত কিনা। এরপর ক্যাশ মেমো নেবেন। ক্যাশ মেমো নেওয়ার পর তুমি যেমনটা বললে যে প্রোডাক্টটা আমি নিচ্ছি, যে ওষুধটা আমি নিচ্ছি, তার ব্যাচ নাম্বার, তার প্রোডাক্ট নেম এবং তার এক্সপায়ারি ডেট, মেয়াদ উত্তীর্ণের তারিখ আমি মিলিয়ে নিলাম। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেল
যে যেটা বিলে লেখা রয়েছে তার সঙ্গে ওষুধের গায়ের ব্যাচ নাম্বার মিলছে না, তাহলে কি করবেন? এক্ষেত্রে ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা বলছেন সেক্ষেত্রে তৎক্ষণাৎ রাজ্য ড্রাগ কন্ট্রোলের হোয়াটসঅ্যাপে যে অভিযোগ নাম্বার রয়েছে সেখানে বিলের ছবি তুলুন, প্রোডাক্টের ছবি তুলুন, ছবি তুলে আমাদেরকে পাঠান, তারপর তারা সেই ওষুধের দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং একই সঙ্গে তারা এটাও বলছেন যে 300টি পরিচিত ওষুধ রয়েছে, সে 300টি পরিচিত ওষুধের গায়ে QR কোড রয়েছে, যে সেটা যদি কেনার সময় ওষুধের দোকানে স্ক্যান করার আপনার হাতে সময় না থাকে, বাড়িতে নিয়ে এসে স্ক্যান করুন এবং সেখানে কোনো সন্দেহ কিছু জাগলে তাহলে সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের যে নাম্বার রয়েছে সেখানে অভিযোগ জানান, মেল আইডিতে অভিযোগ জানান। কারণ এই মুহূর্তে যেভাবে রাজ্যের কোনায় কোনায় জাল ওষুধ ছড়িয়ে রয়েছে সেটা ভয়াবহ একটা আকার ধারণ করেছে। আমরা কোনো ভয় খাওয়ানোর জন্য কথা বলছি না, আক্ষরিক অর্থেই বিপদ কিন্তু ঘরে ঘরে ঢুকে পড়েছে। আমরা দেখালাম একটু আগে যে কিভাবে একটা সাধারণ গ্যাস অম্বলের ওষুধ যেগুলো আমরা বাড়িতে স্টোর করে রাখি, আমরা বাড়িতে কোন কোন ওষুধ স্টোর করে রাখি? জ্বরের ওষুধ, পেট খারাপের ওষুধ, গ্যাস অম্বলের ওষুধ, বদহজমের ওষুধ, সেই সমস্ত ওষুধগুলোকেই বেছে নিচ্ছে এই জাল কারবারিরা, যেটা একেবারে কমন প্রোডাক্ট। প্রত্যেক মানুষ ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশনে লেখা থাক বা না থাক আমরা কিনে রাখি ঘরে, সেইগুলোকে তারা টার্গেট করছেন। এবং কিভাবে টার্গেট করছেন? তারা টার্গেট করছেন এইভাবেই যে তুমি যদি র্যান্ডামলি যাও তাহলে তুমি কিন্তু একেবারে সব একটা দোকানে সব ওষুধ জাল তুমি কখনোই বলতে পারবে না। ঠিক সেখানে আসলের মধ্যে একেবারে 70-30 ছকে তারা চলছেন। বেশ, সঙ্গে থাকো সৌরভ, আসবো তোমার কাছে। 6টি দলে ভাগ হয়ে চিরুনি তল্লাশি চালান 19 জন ইন্সপেক্টর। সৌরভ সঙ্গে ছিল। মেয়াতা বিল্ডিং, গিরিয়া ট্রেড সেন্টার, গান্ধী মার্কেট, বাগড়ি মার্কেটে দিনভর তল্লাশি চলে। দিনের শেষে 15টি সন্দেহজনক ওষুধ বাজেয়াপ্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। দোকানদাররা তারা কি বলছেন? আমরা কি বলবো ওটা বলেন, মানে আমি তো লোকাল ডিস্ট্রিবিউটার থেকে লোকাল থেকে কিনেছি, আর লোকাল যদি সামনে লোক কি করেছে আমরা কি করবো? আমরা প্রপার ব্যাচ নাম্বার উইথ প্রপার ডকুমেন্টস দিয়ে কাজ করি। তিনি কি অরিজিনাল কোম্পানির হোল্ডার, মানে সাব ডিস্ট্রিবিউটর অরিজিনাল? আমি প্রায় 4-5 বছর ধরে কাজ করছি। আপনি কি করে বিশ্বাস করবেন যে সে ঝাল করবে কি না করবে, ভিতরে কি আছে কি না আছে আপনি কি করে বুঝবেন? এটা একটা ধারণা করা যায়, যখন মালটা আসছে বেশি লেসে তখন নিশ্চয়ই তার একটা কারণ আছে। সেই মালটা আমি স্টকিস্ট হয়ে যদি আমি 10% পাই, সেই মালটা 20% 25% আসবে তো কোথায় দিয়ে? কোম্পানি তো দেবে না, মালটা আসবে কোথায়? তাহলে মধ্যখানে কোনো ম্যানিপুলেট হচ্ছে। তাহলে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, দুরাত্মার ছলের কোনো অভাব হয় না, একাধিকভাবে জালিয়াতি করে চলেছে। সৌরভ একটু আগে দেখালো যে হয়তো একটা বাক্সের মধ্যে 10টা পাতা রয়েছে, তার মধ্যে 7টা ঠিকঠাক, 3টে পাতার ওষুধ জাল। ঠিক একই রকম ভাবে অনলাইনে কি ওষুধ কিনলো বা দোকানে গিয়ে ওষুধ কিনলো, ইনভয়েসে দেখা যাচ্ছে এক ব্যাচ নাম্বার আর ওষুধের গায়ে দেখা যাচ্ছে আরেক ব্যাচ নাম্বার। এখানে একটা সন্দেহ হচ্ছে। এর বিষয়টা হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হচ্ছে, কিন্তু আমরা বাঁচবো কি করে? দেখুন, রাজ্য স্বাস্থ্য দপ্তর আজকে এইসব নিয়ে আপনারা তুলে ধরছেন খবর, সেই জন্য কিছুটা সক্রিয়তা দেখাচ্ছে, কিন্তু সেটা কয়েকদিনের জন্য, এটা আইওয়া, সেটা বোঝাই যাচ্ছে। কারণ এই রাজ্যে দুর্নীতিকে এমন ভাবে স্বাভাবিকৃত করা হয়েছে, এবং আমি সাধারণ মানুষকেও বলবো যে দুর্নীতিগ্রস্ত যাদেরকে টিভি পর্দায় দেখছেন তোয়ালে মুড়ে হাত পেতে টাকা নিতে, কাউকে স্যান্ডো গেঞ্জি পরে, কাউকে লুঙ্গি পরে, তারপরেও যদি দুর্নীতিগ্রস্তদের ভোট দেয় মানুষ, তাহলে সেই দুর্নীতিগ্রস্তরা তারা বেপরোয়া হয়ে যায়। এবং এখানেও যদি খুঁজতে যান দেখবেন কোনো না কোনো কানেকশন পাচ্ছেন। তবে আমি এটা নিশ্চিত যে এখনো বোধহয় কালীঘাটের কাকু বা তার সাহেব এরকম কারোর নজর পড়েনি বড় কারো, তাহলে ওই 10টা পাতার মধ্যে 7টা পাতাই পেতেন ভেজাল আর 3টে হয়তো আসল থাকতো। এখনো যে 7টা আসল আর 3টে ভেজাল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে বোঝা যাচ্ছে যে এখনো বড় কারো নজর পড়েনি, ছোটখাটো নজর পড়েছে। এখনো হচ্ছে যে সময় আছে রাজ্য সরকার যদি তার হচ্ছে যে এই যে টাস্কফোর্স ফাস্টফোর্স মাঝে মাঝেই করেন না, আলুর দাম কমানো ইত্যাদি, একটা রাইওয়াশ করে না, খবরে হচ্ছে যে খবর করেন, খবরের কাগজে ছবি হয়, তারপরে সব উঠে যায়। ঠিক একই রকম ভাবে এই ওষুধ ইত্যাদি আইওয়াশ চলছে। একটা সামগ্রিক যদি হচ্ছে যে তদারকি করতে চায় সরকার, সত্যিই যদি দুর্নীতির বিরুদ্ধে করতে চায়, সিঁড়ি ধুতে হবে উপর থেকে, নিচ থেকে ধুলে সিঁড়ি কখনো হচ্ছে পরিষ্কার হয় না, একদম উপর থেকে ধুতে হবে, এবং সেই দায়িত্ব সরকার না নিলে মানুষকে নিতে হবে। ধন্যবাদ ডক্টর গোস্বামী। আমরা কথা বললাম ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। এর আগে আমরা কথা বলেছিলাম ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শুনুন।
আমাদের এই রাজ্যের অবস্থাটা তো একই রকম না। রাজ্যে তো শস্যের মধ্যে ভূত রয়েইছে, আপনারা সবাই জানেন। এখানে আমরা বারবার দেখেছি যে আমাদের শিক্ষা দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তর আরম্ভ করলে সর্বত্র মন্ত্রী মশাই, যারা ল প্রণেতা বা আইন প্রণেতা, তারাই আজকে জেলে। সুতরাং এটা আমি আশ্চর্য হলাম না শুনে আপনার কাছে যে আসল বাক্সের মধ্যে নকল ওষুধ ছিল। এটা এই রাজ্যের নিয়ম। এই রাজ্যে এই জিনিসটাই এক্সপেক্ট করি, আশা করি, এবং সেটাই ঘটেছে। কিন্তু বলির বকরা হচ্ছে তো আমরা, রুগীরা আর ডাক্তাররা।